এখানে কি করেন ভাই আপনি? আপনার বাসা কোথায়? বাসাতে কি করবেন আপনি? আমার বাসা এটাই। বাসা এটা মানে কি বলতেছেন এগুলা? কি বলতেছি মানে বাসা থাকি এখানে, এখন কি বলবো, বাসা তো এটাই আমার। কি বলবো? এইটা কি মানুষের বাসা থাকার মতো বাসা হইলো নাকি? আপনার থাকার মতো বাসা না হইতে পারে, কিন্তু আমার এখানে থাকতে হইতেছে। কি হয়েছে ভাই? থাকার মতো তো জায়গা না, এটা আমিও জানি, কিন্তু পরিস্থিতি শিকার, কিছু করার নাই তো। ঠিক আছে, কি হয়েছে জানতে চান? আমি একজন ডাক্তার, ঠিক আছে, আমি একজন ডাক্তার। আপনাদের মতো মানুষ বলবো না, অমানুষদের চিকিৎসা করাই আমি। ঠিক আছে, অমানুষদের চিকিৎসা করাই। এই যে দেখেন করোনার এই পরিস্থিতিতে আমরা যাদের চিকিৎসা করাইছি, এদের কাছ থেকে আমার এক সহপাঠীর করোনা ধরা পড়ছে, যার কারণে আমরা 7-8 জন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা, আমরা সেইভাবে আছি। কিন্তু দেখেন, আজকে যেই বাসায় থাকতাম, ওই বাসার মালিক পর্যন্ত আমাদের বের করে দিছে। কই আছি আমরা, কোন দেশে আছি আমরা? যাদের জন্য আমাদের নিজের জীবনটা বিসর্জন দিতে চাইলাম, হাসি মুখে সবকিছু মেনে নিলাম, আজকে তারা আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। গ্রামের বাড়িতে যাব, সেখানে গ্রামের মানুষ একই অবস্থা, গ্রামে ঢুকতে দিবে না। কি করব? পরিস্থিতি শিকার হয়ে এই যে জঙ্গলে আছি, এইভাবে কিছু করার তো নেই। তাহলে এখানে থাকেন, খান কিভাবে? খাইবো কিভাবে মানে? কিভাবে খাই? এই মাঝে মধ্যে হয়তো জুটলে খাই, না জুটলে নাই। ওই যে বাসাতে দিয়া যায় মাঝে মধ্যে, সেটাও আসতে দেয় না গ্রামবাসী, সেটাও আসতে দেয় না। ওই দূরে খাবার রাখা হয়, ওইখান থেকে আইনা তারপরে খাইতে হয়। কি করব? হয়তো একবেলা জুড়ে, 2 বেলা জুড়ে না, কিছু করার তো নাই ভাই। আসলে আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ডাক্তার, আমরা মানুষের সেবা করি কেন? আজকে দেখেন আপনি, সন্তানের হইছে বাপ মা কাছে আসে না, বাবা মার হইছে সন্তান কাছে আসে না, অথচ এই কসাইগুলা আপনাদের কথা যে ডাক্তাররা তো কসাই, এই কসাইগুলো আপনাদের সেবা করে, কসাইগুলো আপনাদের সেবা করে সুস্থ করে, অথচ আপনি সুস্থ হয়ে সেই ডাক্তারের প্রতিদান দেন না। ঠিক আছে, সেই ডাক্তার যখন অসুস্থ হয়, আপনারা তাকে দূর দূর করে দূরে সরিয়ে দেন। কেন এগুলা? কেন ভাই এগুলা কি? এই জন্যই কি আমরা ডাক্তার হইছি? আপনাদের সেবা করি কি এই জন্যই? আপনারা কি মানুষ হবেন না? আমরা কি মানুষ না? আমাদের কি মানুষ বলে একটু মূল্যায়ন করতে পারেন না? আমরা এগুলা কার জন্য করছি? আপনাদের জন্য তো করছি, অথচ আমাদের মূল্যায়নটা দেখেন। জঙ্গলে থাকতে হচ্ছে, ঠিকমতো খাবার নাই, কিচ্ছু নাই। কেন? এগুলা কি? আজকে আপনি একটা জিনিস দেখেন, আমাদের দেশের অবস্থাও দেখেন, আর অন্যান্য দেশের অবস্থা দেখেন। ডাক্তারদের সেফটির জন্য প্রত্যেকটা জিনিস অনেকগুলা করে দিতেছে, লাগবে একটা, সেই জায়গায় আরো বেশি করে দিতেছে। আর আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলা একটা করে পাই না। আমরা কিভাবে চিকিৎসা করবো বলেন? আমরা আক্রান্ত হব না কেন? তারা এত সেফটির মধ্যে থাকার পরেও তারা আক্রান্ত হচ্ছে, আর আমরা তেমন কিচ্ছুই পাচ্ছি না। তো দেখলে কিভাবে কি করবো? অথচ আমাদেরকে আপনারা গালি দেন, হ্যাঁ আমরা চিকিৎসা করি না, এটা করি না, ওইটা করি না। তো করবো কিভাবে? তারপরে এই যে যেভাবে করি, এই যে আজকে আমার অবস্থাটা দেখেন, সামান্য কি হয়েছে, আমার হয়েছে না হয়েছে এটা কিন্তু সন্দিহান, অথচ তারপরও আমার নিজের এলাকার মানুষ আমার এই জায়গা দেয় না। হিসাব করেন, এর চেয়ে আসলে কি জানেন, আগে যখন ডাক্তার ছিলাম, ডাক্তার হয়েছি নতুন, তখন ডাক্তার হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ করতাম নিজের নিয়ে, যে না আমি মানুষের সেবা করব। আর আজকে আমার মনে হয় কি, যে আমি সবচেয়ে বড় একটা ভুল করলে আমি এই একটা ভুল করছি, যে আমি ডাক্তার হয়েছি, মানুষের সেবা করতে আসছি। আসলে কি জানেন, এই জাতির সেবক না হইয়া, এই যে ডাক্তার হিসেবে এই জাতির সেবক না হইয়া যদি আজকে চোর হইতাম না, চাল চোর, গম চোর, এই চোর সেই চোর, এই চোর হইতাম না, আজকে অনেক ভালো থাকতাম, আজকে বাড়িতে বিল্ডিং থাকতো, সবার সাথে ভালো থাকতে পারতাম। অথচ সেবক হইয়া আজকে আমার এই অবস্থা।